জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ঘনিষ্ঠ প্রণাম। এখানে উপস্থিত প্রতি প্রত্যেককে জানাই আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, পিতায় শ্রদ্ধা, মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। অথচ আজকের সমাজে আমরা প্রায়ই দেখতে পাই ব্যাঙের ছাতার মতো যত্রতত্র গজিয়ে উঠছে বৃদ্ধাশ্রম। তথাকথিত উচ্চশিক্ষিত সন্তানের আধুনিক সংসারে মা বাবারা হয়ে যাচ্ছেন ব্রাত্য, অবহেলিত। তাই তো পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বারবার বলেছেন, ইষ্টভৃতির সাথে মাতৃভৃতি ও পিতৃভৃতি করার কথা। তবেই তো একটা সন্তানের প্রকৃত উন্নতি সম্ভব। শ্রী শ্রী ঠাকুরের এই মাদারিয়াল ওয়ার্ল্ডে মাকে খুশি করাই ছিল তার একমাত্র লক্ষ্য। তাই তো তিনি বলেছেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। কিন্তু এখনো যেখানে আমরা পরম পিতার এই ভাবধারা পৌঁছে দিতে পারিনি, সেখানেই দেখা যায় সমাজের এক করুণ চিত্র। তেমনি এক চিত্রের পটভূমিকায় আমার আজকের নিবেদন কবি শুভ দাশগুপ্তের কবিতা জন্মদিন। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে, নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে। তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বলা ঘরেই আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন। তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল শিশুর মতো, অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতেন মন থেকে। বলতেন, দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ। শোষণ থেকে মুক্তি, দারিদ্র থেকে মুক্তি, অশিক্ষা থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। ছোটবেলায় তোর মনে আছে খোকন, আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেজমাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা। তুই বসতিস বাবু হয়ে চুপটি করে। তোকে আমরা একে একে ধান দুব্ব মাথায় দিয়ে আশীর্বাদ করতাম। বাবা বলতেন, বড় হও, মানুষ হও। তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকু, তিনি বলতেন, বেঁচে পড়তে থাকো। তুই জিজ্ঞেস করতিস, মা বর্তে মানে কি মা? আমি শুধু তোর মাথায় ধান দুব্বই দিতাম, বলতাম না কিছুই। শুধু মনে মনে বলতাম, ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো। আমার খোকন যেন সত্যি মানুষ হয়, ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর। অভাবের সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ, কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে। তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে। তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কি বার হতো, ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু। দাও দাও অভাবের আগুনে সে রসদ পুড়তে সময় লাগতো না।
তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম, আসছে মাসে একটা জামা বানিয়ে নিও। উনি এসে উঠে বলতেন, বাদ দাও তো, খোকন বড় হচ্ছে, ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরো আছে, দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে? ভাবছি আরো দুটো টিউশনই নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন। বারান্দার ধার ঘেঁষে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পড়া মুখস্থ করার একটানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা বাড়িটাকে জীবন্ত করে রাখতো, তখন বলতে নামায়, খাওয়া দাওয়া একটু করো, তোমার চেহারাটা বড় ভেঙে পড়ছে দিন দিন, শাড়িটাও তো দেখছি বেশ ছেড়েছে, কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো, ধারেই আনবো। আমি বলতাম, ধুর, সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্র কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকিরা নিঃশব্দে অদৃশ্য আলোর আলপনা আঁকতো উঠোনের আগাছার ঝোপে। আবহ সঙ্গীতের মতো তুই ভেতর ঘরে বসে পড়া মুখস্থ করতিস, ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেননি। তুই কত বড় হলি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। বাবা বললেন, আরো পড়ো, উচ্চ শিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ। তুই আরো পড়লি। তারপর তারপর তো চাকরি হলো কত বড় অফিসে, মনে আছে খোকন? প্রথম মাসের মাইনে হাতে পেয়েই তুই কত কি কিনে এনেছিলি। তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে, দু কামরার বেশ সাজানো গোছানো বড় ফ্ল্যাট তোর অফিস থেকেই তো দিয়েছিল। সেই বাড়ি, সেই ঘর, সেই ব্যালকনি, কত স্মৃতি, কত ছবি। ওই বাড়িতেই তো আশ্বিনের এক ঝোড়ো বিকেলে, তোর মনে আছে খোকন, তোর বাবা যে দিনটাতে চলে গেলেন, মনে আছে? তুই বাবার বুকের ওপর পড়ে যখন কাঁদছিলি হাপুস নয়নে, আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরো বেশি করে ভেঙে পড়েছিলাম। তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো, বলেছিলাম, কাঁদিস না খোকন, আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ, কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা। খোকন, তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে, তোকে, বৌমাকে আর ছোট্ট বিল্টুকে। তোরা এখন কত দূরে, সল্ট লেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে। আজ তোর জন্মদিনে নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে, তাই না রে খোকন? লোকজন, হইচই, খাওয়া দাওয়া, খুব ভালো, খুব ভালো। খোকন, আজ পয়লা শ্রাবণ, আমার বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে রাত্রি তুই আমার পাশে শুয়ে মাঝে মধ্যে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে। আমি বলতাম, ভয় কি রে, আমি তো আছি, মা তো আছে খোকনের। যার মা থাকে তাকে কি ভূতে ধরে? তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে। তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে। প্রতিমাও তো মা, ওরও তো আছে আমার খোকনেরই মতো কোল আলো করা এক চাঁদের টুকরো। কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন খোকন, তুই বোধহয় আর এখন পায়েস খাস না, তাই না রে? তুই জানিস না খোকন, আজ আমি সকালে পায়েস রান্না করেছি। হ্যাঁ, তোরই পাঠানো টাকায়। সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে, এখানে, এই বৃদ্ধাশ্রমে, আমার একলা ঘরে, আর কেউ নেই।
তুই একবার আসবি খোকন, একবার, শুধু একবার। জয়গুরু। জয় গুরু। এখন বাস্তব চিত্রটা তুলে ধরেছেন। সত্যি এরকম এখন এত বৃদ্ধাশ্রম। আসল কথা মানে আমি আমি আমার নিজের ব্যক্তিগত অনুভব যে আমরা যারা ঠাকুর ধরিনি আমাদের তারা 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 জানে যে মা বাবাকে কি করে শ্রদ্ধা করতে হয়, কিন্তু যারা ঠাকুর ধরেনি তারা জানে না। কারণ এই যে প্রথমেই বলা আছে না যে ভালো মা না হলে আমরা ভালো মা হতে পারিনি, তাই আমাদের বৃদ্ধাশ্রমের সংখ্যা এত বেড়ে গেছে। এরকম সন্তানকে আমরা জন্ম দিচ্ছি যাদেরকে আমরা ছোটবেলা থেকে বড় করছি। আমাদের এখন আমরা বলি কি যে মানে আমার কর্তা নিজে বলতো যে ভালো ছাত্র হওয়ার দরকার নেই, ভালো ছেলে হও। সেটা আমরা খুবই কম বলি। আমরা এখন আমাদের অ্যাম্বিশন স্কুলে ফার্স্ট হবে, সব দিকে ফার্স্ট হবে, চাকরিতে বড় হবে, এই সবচেয়ে ফার্স্ট 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 এটা আশা করছি। তারপরে কি হচ্ছে না, ছেলে আমার বড় জায়গায় চাকরি করবে, চলে যাচ্ছে, তারা মাকে ছেড়ে চলে যাচ্ছে। ওই মায়েদের দেখুন বড় বড় বাড়িতেই বেশিরভাগ দেখেছেন, আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় বাড়িতেই বৃদ্ধাশ্রমের সংখ্যা বেশি, কিন্তু এই সাধারণ মানুষদের মধ্যে কিন্তু বৃদ্ধাশ্রমে যাচ্ছে না, তারা কিন্তু তাদের মাকে যত কষ্ট হোক রাখছে। জয় গুরু, জয় গুরু। আর আপনি এই কবিতাটাই করবেন, আর কোনো কবিতা করবেন না। যদি একটু আমাদের মধ্যে একটু কারোর মধ্যে যদি একটুখানি দুর্বলতা থাকে, যদি এটা শুনে যদি কারোর চেতনার উন্মেষ হয়, সেটাই সার্থকতা। জয় গুরু মা, ভালো থাকুন।